এবার বোরকা ও নেকাব নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। এ বিষয়ে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ, এখন ঋণ শোধ করার কোনো উপায় পাচ্ছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, কিডনি বেচে ঋণ শোধ করা যাবে কিনা, মেহেরবানি করে জানাবেন। বাংলাদেশে 68,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে, এরকম কোনো একটা খবর এসেছে। এ বিষয়ে সমাজে আমাদের দায়িত্ব কি হবে? সমাজ সচেতনের জন্য আমাদেরকে কিছু বলবেন। এবার বোরকা ও নেকাব নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। এ বিষয়ে যদি কিছু বলতেন। প্রিয় ভাইয়েরা, আমরা বারবার বলেছি, কিছু শয়তানের প্রেতাত্মা এইগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে ঢুকেছে, কিন্তু আমরা বিশ্বাস করি তাওহীদি জনতা যতদিন পর্যন্ত ইমানের তাহজিব তামাদ্দুন নিয়ে হৃদয়ের মধ্যে থাকবে, বাংলার জমিনে জুমার খুতবা এবং খুতবার মঞ্চের থেকে কথাবার্তা চলবে, আমাদের যতদিন পর্যন্ত ইমান ইসলামের মহব্বত থাকবে, ইনশাল্লাহ এই সকল পাঁয়তারাবাজদের পাঁয়তারা ইনশাল্লাহ বাংলাদেশে বা ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে না। যারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা বলবো, আল্লাহর হস্তে একটু বিবেক জাগ্রত করেন, আল্লাহর হস্তে একটু মাথা খাটান। আপনি কেন এইগুলা নিয়ে কথাবার্তা বলেন? ইসলাম যে পোশাকের ড্রেস কোড দিছে, এক নারী কোন পোশাক পরবে, কোন জায়গায় কোন পোশাক পরবে, এটা তো আল্লাহ নির্ধারণ করে দিছে। আল্লাহ নির্ধারিত বিধানের উপরে আপনি আপনার ইনস্টিটিউটের বিধানকে কেমন করে চাপাই দিতে চান? এটা তো আপনার জন্য বাস্তবতা নয়। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। কিছুদিন আগে, আমি এয়ারলাইন্সের নাম বলবো না, যে কোনো একটা এয়ারলাইন্সে আমি যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, এয়ারপোর্টের অধিকাংশ মানুষ আমাদেরকে অনেক সম্মান করে, অনেক একদম ভিভিআইপি মর্যাদাতে আমাদেরকে নিয়ে যায়। ওই দিন দেখলাম এক তেরা আমাকে বলছে, টুপি খোলেন, চেক করবে, টুপি খোলেন। আমি বললাম, মানে টুপি খুলবো মানে? তোমার হাতের মধ্যে মেটাল ডিরেক্টর আছে, তুমি তোমার হাতের পকেটের যা কিছু বের করতে বলে বলছি টুপি খুলবো মানে? আমি ডাইরেক্ট বলছি, আমার যদি টুপি খুলতে হয় তাহলে কিন্তু আমার পায়জামাও খুলে তোমার সামনে যাবো আমি। তো পাশের থেকে একজন বলছে, হুজুর আপনি এরকম কথা বলতেছেন, আপনি এরকম কথা বললে কেন? আমি বললাম, ভাই কথাটা শুনতে খারাপ, কিন্তু বাস্তবতা হচ্ছে এই টুপি আমার পোশাক, পায়জামাও আমার পোশাক, জুব্বাও আমার পোশাক। আমার জুব্বা যদি খোলার নিয়ম হয় আমি টুপিও খুলবো, তা আপনি আমার টুপি খালি খুলতে বলেন কেন? আপনার কি ধারণা টুপির ভিতর কি আছে সেটা মেটাল ডিটেক্টরে ধরে না? টুপি খুলতে বলে কেন? টুপি খুলতে বলা মানে ওর অন্তরের মধ্যে সমস্যা। নাম তার বুকের দিকে তাকায় দেখি, হ্যাঁ যা ধারণা করছিলাম তাই। এখন সব জায়গায় নাম দিয়ে এটা হয় না, কত জায়গায় এরকম প্রেতাত্মারা ঢুকেছে। বোরকা তাদের কাছে খারাপ লাগে, নিকাব তাদের কাছে খারাপ লাগে। মুসলমানের দেশে, মুসলমানের প্রতিষ্ঠানে, মুসলমানের ইনস্টিটিউটে মুসলমানের কন্যারা কোন ড্রেস পরে যাবে ওটা স্কুল নির্ধারণ করবে না, আমার আল্লাহ নির্ধারিত দেশে তারা পোশাক পরে যাবে, ঠিক কিনা? তুমি বোরকার কালার বলে দিতে পারো, কিন্তু বোরকা পরবে কি পরবে না এটা বলতে পারো না। আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই, দ্রুত তওবা করে ইস্তেহার দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন, নচেত আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরা দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো। সিদ্ধান্ত প্রত্যাহার করার আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না। আপনারা অনেক সোজা আঙ্গুল দেখছেন, বাঁকা আঙ্গুল দেখেন নাই। আমাদের সময় আসতেছে সামনে কিছু বাঁকা আঙ্গুল দেখানো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বল আল্লাহুম্মা আমিন। এই সকল ষড়যন্ত্রকারীর বিপক্ষে কথা বলবেন, সোচ্চার থাকবেন। এটা আমাদের ইমানের প্রশ্ন, এটা কোনো দেশজ প্রশ্ন নয়, এটা কোনো ভাওতাবাদী নয়, এটা মুসলমানদের ইমানের দাবি। ইমানের দাবিতে মুসলমান কোনো স্যাক্রিফাইস করতে পারে না, ঠিক কিনা? প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে আমার মেয়েরা পড়বে না, আমার লোকেরা যাবে না, কিন্তু পড়তে হলে ইসলামের এই নিয়ম কানুন মেনে চলতে হবে। পড়বে না এই কথা বলারও সময় নাই, পড়বে। আল্লাহর দেওয়া ড্রেস কোডের নিয়ম মেনে পড়বে। আমার দেওয়া টাকায়, আমার ট্যাক্সের, আমার চালানের টাকায় তুমি চলবা, আর আমার বোন, আমার মা, আমার খালা, আমার চাস্তো বোনেরা, আমার ভাই বোনেরা সেখানে পড়বে তোমাদের ইচ্ছা মতো না। আল্লাহর দেওয়া ড্রেস কোড অনুযায়ী পড়তে হবে। তুমি বোরকার কালার নির্ধারণ করো, কিন্তু বোরকা পড়বে কি পড়বে না এটা নির্ধারণ করার অধিকার তোমার নাই। কথা সাফ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাযা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ, এখন ঋণ শোধ করার কোনো উপায় পাচ্ছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, কিডনি বেচে ঋণ শোধ করা যাবে কিনা, মেহেরবানি করে জানাবেন। মোবাইল নাম্বার সহ দিচ্ছেন উনি। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আমরা যে ঋণ করি, এই ঋণগুলি আমরা কেন করি? আমি অনেক জায়গায় বলি, ঋণের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেটা উভয় সিজদার মধ্যেও আমরা অনেক সময় বলি, ওয়াগালাবাতিদ দাইন, আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে হেফাজত করো। কিন্তু ওই ঋণের বোঝার থেকে আল্লাহ কেমনে হেফাজত করবে যেটা আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নিছেন? আপনি তো ঋণ নিছেন সুদে, আপনি ঋণ নিছেন সুদে।
আপনি ঋণ নিছেন, অল্প একটু ভালো ছিলেন, মানে না, 2 দোকান হলে আরো লাভ হবে, মার্কেট কিনে ফেললে আরো হবে, জমি সহ কিনে ফেললে আরো হবে। আপনি তো আপনার দুনিয়াবি চোখ বড় হয়ে আপনি ঋণ বাড়াইছেন, আপনার পেটের ক্ষুধার জন্য ঋণ বাড়ান নাই। তো যেই ক্ষুধা আপনার পেটের না চোখের, যেই ক্ষুধা শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ দ্রোহী সুদের, ওই ঋণ আপনি কেমন করে আল্লাহর কাছে খালি দোয়া করলে আপনার মওকুফ হয়? আল্লাহ সবই মওকুফ করতে পারেন, কিন্তু একটু বিবেচনা করেন। আল্লাহ দ্রোহী আমরা। দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইরা, নিজের শরীরের কোনো অর্গান এটার মালিক আমরা নয়। মানব শরীরের কোনো কিছু বিক্রি করা না যায় যেমন হারাম। এমনকি আপনি রক্তও বিক্রি করতে পারবেন না, রক্ত ডোনেশন করা যায়, দান করা যায়। এই হিসাবে কিডনি কেনা বেচা হারাম, নিষিদ্ধ। আপনি কখনো এটা কল্পনার মধ্যেও আনতে পারবেন না যে আপনি আপনার কিডনি বিক্রি করে এই কাজ করবেন, তাহলে আপনি ডবল অপরাধী হবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আপনি সুবিবেচনা করে কিভাবে ঋণ কমানো যায়, কোনো পার্ট প্রয়োজনে বিক্রি করে দেন, যে কেবল আপনার সংসার চলে, পরিবার চলে, এইটুকুর মধ্যে ব্যবসা ফোকাস করেন, ডান বাম এত বিস্তৃত করেন না। আর আল্লাহর কাছে বারবার দোয়া করেন, আল্লাহ আপনাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কিডনি, শরীরের চোখ অথবা কোনো অর্গান, এগুলো বিক্রি করা সম্পূর্ণ হারাম, এটা বিক্রি করা যাবে না। এমনকি মহিলারা অনেক সময় বিভিন্ন পণ্যের বিনিময়ে, তার চুল অনেক বড় হয়ে গেছে, মাথার চুলের সামনে কেটে রাখে, ওই চুলের বিনিময়ে হাঁড়ি পাতিল অমুক তুমুক কিনে, এটা হারাম। কখনো আপনি এটা বিক্রি করতে পারবেন, এটা ফেলে দিবেন, পুড়াই দিবেন, পুঁতে দিবেন, কিন্তু চুল পর্যন্ত বিক্রি করা যাবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। বাংলাদেশে 68,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে, এরকম কোনো একটা খবর এসেছে। এ বিষয়ে সমাজে আমাদের দায়িত্ব কি হবে? সমাজ সচেতনের জন্য আমাদেরকে কিছু বলবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ছোটবেলার থেকে যখনই কেউ হারায় যেত, কিডন্যাপ হয়ে যেত, আমরা ছোটবেলায় বলতাম না ছেলে ধরা, শুনছেন না আপনারা? একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে, মানুষ হারায় যেত, আতঙ্ক ছিল আমাদের মধ্যে। আজকে এইগুলা রিপোর্ট 100% হয়তো সংখ্যার দিক দিয়ে প্রুভ না হলেও এইগুলো আজকে বাংলাদেশে বাস্তবতা। ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গা, বিভিন্ন যৌনপল্লীতে এই মানুষগুলাকে ধরে ধরে বিক্রি করে দেওয়া হয়, সেখানে তাদের এক কঠিন মর্মদন্তু তাদের জীবনযাপন করা হয়। এই জন্য বলবো যে আমাদের যারা পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এইগুলাতে আমাদের সচেতন হতে হবে। আমি অনেক কথা বলি মাঝে মাঝে, যেইগুলা কথা হয়তো আমাদের প্রশাসনরা অনেক সময় গায়ে নিয়ে নিতে পারেন। আমি মাঝে মাঝে বলি, উত্তরবঙ্গে যেগুলো ট্রেন আছে ভাই, ওই ট্রেনগুলি ওই হিলি বর্ডার থেকে শুরু করে খুলনা পর্যন্ত যায়। হিলির থেকে পার হওয়ার পরে জয়পুরহাটে এসে বিডিআর, বিজিবি চেক করে, সান্তারে আসার পরে বাহিনীর লোক চেক করে, অমুক জায়গায় পরে রেলওয়ে পুলিশ চেক করে, তুমুক জায়গায় এসবির লোক চেক করে, খুলনা পর্যন্ত চেক হয় আর মাল বের হয়। আমার জিজ্ঞাসা ভাই, যে এই মালগুলা কি ট্রেনের ভিতর উৎপাদন হয়? ট্রেনের ভিতর উৎপাদন হয়? এগুলো বর্ডার দিয়ে আসে স্মাগলিং হয়ে। তা আপনি যদি বর্ডারটা ঠিক করে দেন, তাহলেই তো আপনার আর বাইরে ট্রেনের মধ্যে এত চেক করা লাগে না। বর্ডার ঠিক করবে না, কিন্তু ট্রেনের মধ্যে ঘন্টায় ঘন্টায় চেক করবে। বাস্তবতা হচ্ছে এরকম, আমাদের বর্ডার, আমাদের এইগুলো যদি সিকিউর হতো, এরা যদি আমানতদারিতার সাথে থাকতো, তাহলে এই মানুষগুলো পাচার হয় কেমন করে? আমাদের বাহিনীর কোনো অভাব আছে নাকি? আমাদের আনসার, গ্রাম পুলিশ থেকে শুরু করে বিজিবি, সেনাবাহিনী, আমাদের জন্য বিমান বাহিনী, নৌবাহিনী, আমাদের বর্ডার গার্ড, কোস্ট গার্ড, আমাদের বাহিনীর অভাব নাই। তাহলে যখন বাংলাদেশ থেকে এরকম কেউ বাহিরে যাবে আর ধরা পড়বে, সবার আগে দায়বদ্ধতা আসবে এইগুলা বাহিনীর যারা দেখার দায়িত্ব ছিল। তোমার চোখ ফাঁকি দিয়ে কেমনে গেল, তোমাকে আগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? তাদের কাছে যদি ঠিকঠাক মতো 5টা জবাবদিহিতা ঠিক করা যায়, আতঙ্কে তারা তখন ঠিক করে ফেলবে। আর যারা এগুলা করে, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের নারী, তাদের ইজ্জতের অনেক দাম। এগুলো আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদেরকে সমাজ সচেতন হিসাবে এটার পক্ষে কাজ করতে হবে। এখানে দলমত কেউ নাই। আমার দেশের মানুষ, আমাদের মা বোনেরা, তাদের ইজ্জত হানি যদি হয়, আল্লাহ এখান থেকে তাদেরকে রক্ষা করুন। এই বিবেচনায় আমাদেরকে উত্তম পদক্ষেপ নিয়ে এইগুলা দুষ্কৃতি এবং এই কার্যক্রম থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন।